বন্ধুরা আমরা যাচ্ছি ভৃগু কমণ্ডলু। দেখুন চারিদিকে গভীর অরণ্য আর আগাছার জঙ্গল, কোমর সমান আগাছা আর বৃহৎ বনরাজির চারিদিকে বিস্তার, আর তার মাঝে সরু আলপথ বেয়ে আমরা পৌঁছাবো ভৃগু কমণ্ডলু। ভৃগু ঋষির সাধনস্থল, এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক শান্তি। প্রকৃতি যেন এখানে খুশিতে আনন্দে নৃত্য করছে। গাছগুলোর দিকে তাকান, দেখুন এক একটি গাছের মধ্যে এক এক রকমের ভঙ্গিমা, এবং সেই ভঙ্গিমাগুলোর মধ্যে বিভিন্ন নৃত্যের তাল। আমরা চলেছি পশ্চিমবঙ্গ থেকে আসা এই বাঙালি মহারাজের সঙ্গে। আপনি আপনার পরিচয়টা দিন। পরিচয় মানে মায়ের ভক্ত, মায়ের সেবা করার চেষ্টা করছি। নিজের অনেক কিছু কলকাতার সব ছেড়ে বাদ দিন, ওটা ছেড়ে দিন, ওটা পাস্ট ইজ পাস্ট। আজ থেকে 16-17 বছর আগে যা হয়ে গেছে ত্যাগ করেছি, ত্যাগ করে দিয়েছি। আর এইরকম নির্জন নিরালায় আপনি রয়েছেন, বাস আনন্দ, প্রকৃতির আনন্দ নিচ্ছি, মায়ের আনন্দ নিচ্ছি। বাবা এ তো পৃথিবীর সবকিছু থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, না মোবাইলের টাওয়ার না কিচ্ছু, খুব মস্তিতে, খুব আনন্দ, একদম কোনো অশান্তি নেই। আপনার মনে হচ্ছে এখানে কোনো অশান্তি আছে? অশান্তি বলে কিছু ব্যাপারটাই নেই, ওই পুরো ল্যাঙ্গুয়েজটাই, ওই ল্যাঙ্গুয়েজটাই নেই এই অভিধানে, নাকি এখানকার অভিধানটা নেই, ডিকশনারিতে নেই, এই ডিকশনারিতে নেই। না না, এখানে শুধু সদাই আনন্দ, ঈশ্বরের নাম করো, ব্যাস। বন্ধুরা, কেমন অদ্ভুত জীবন দর্শন হতে পারে শান্তির খোঁজে, সুখের খোঁজে। প্রজাপতি দেখুন কি তার আনন্দ, নিজের পায়ের শব্দেও নিজে চমকে উঠতে হয়। ঝিঝি পোকার ডাক দিনের বেলাতে ঠিক 11টা বাজে, আর এই বনপথ দিয়ে আমরা চলেছি। এ এক অন্য রকমের অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতার থেকে যদি আপনারা সামান্য শান্তি খুঁজে নিতে পারেন, তাহলেই আমাদের এই ভিডিও করার সার্থকতা আসবে। বনের পথটি জুড়ে রয়েছে এই আগাছাগুলি। মহারাজ, আপনি বলছেন এগুলো চোর কাটা? এটাই হচ্ছে সেই চোর কাটা, যেটা আমাদের পশ্চিমবাংলায় বলা হয় চোর কাটা। আমাদের ওখানে যে চোর কাটাটা পাওয়া যায় সেটা তো আলাদা, এটা এখানকার চোর কাটা, এখানকার চোর কাটা পাহাড়ি তো। আর ওই মহারাজ বলছিলেন যে এই চোর কাটাগুলো ওই ভাল্লুকদের গায়ে বর্তমানে লেগে যাচ্ছে, যেটা আগে ছিল না। সেটা কমে গেছে ওদের, আগে ছিল না। এটা বাঘ ভাল্লুকের গায়ে লেগে যায়, লাগে, আর বের করতে পারে না, যার জন্য ওরা বার করতে পারে না বলে ওরা আশাটা কমে গেছে, এখানে আসছে না এই জন্য। তার জন্য এখনো হরিণ। এটা কি এরকম মানে যেখানে লাগবে সেখানে আটকে যাবে? আপনি দেখুন একটু, একদম সমস্যা দেখুন, দেখাচ্ছি আমি, দেখুন, ও এইভাবে আটকে যায়, আটকে যায়। ফুলটা যথেষ্ট সুন্দর, ছোট ছোট অজস্র ফুলে ভরে রয়েছে। আর এই আগাছাটি বর্তমানে পুরো জঙ্গলটি ছেয়ে ফেলেছে। আমরা জানি না এর নাম না জানা অনেক। দেখুন কত রকমের আগাছাও সাথে রয়েছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম ভৃগু কমণ্ডলুতে। দেখুন ভৃগু কমণ্ডলুতে এসে আমরা কলকাতা থেকে আসা কয়েকজন মানুষের দেখা পেলাম। এনারাও এই জঙ্গল পথ অতিক্রম করে এই ভৃগু কমণ্ডলুতে এসছেন। এখানেও একটা ধুনি জ্বলছে, দেখুন। ये धुनी कितना दिन से जल रहा है दादा? बहुत दिन से जल रहा है। আমরা প্রবেশ করছি ভৃগু কমণ্ডলুতে। দেখুন এই পাথরগুলোর মাঝে একজন ভৃগু ঋষির তপভূমি। আরও একজন
বাঙালি সন্ন্যাসীর সাথে আমাদের দেখা হয়ে গেল। মহারাজ, আপনার নামটা? আমি এমনি অকৃতা আনন্দ স্বামী। আপনি এখানে কোথায় রয়েছেন? আমাদের একটু দূরে আশ্রম আছে, 4-5 মাইল দূরে, 5 মাইল দূরে। রামকৃষ্ণ মিশনের। ও, আপনি এই ভৃগু কমণ্ডলু সম্পর্কে দু একটা কথা বলুন। এই তপস্যার জায়গা। ভৃগু ঋষি। ওনারা মুনি ঋষিরা এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় তপস্যা করেছেন। যেমন কপিল মুনি বিভিন্ন জায়গায় ওনারা তপস্যা করেছেন। তপস্যা করার পরে কি হচ্ছে, সেই সমস্ত জায়গার একটা আধ্যাত্মিক বাতাবরণ প্রস্তুত হয়েছে। এবার যারা সেইটা শুনে আসছে, সেই মনোভাবনা নিয়ে আসছে, তারা সেই মনোভাবনায় একটা উজ্জীবিত হয়ে যাচ্ছে আর কি। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই যে পাথরটা আমরা দেখছি, হ্যাঁ, এই পাথরের ভিতরে দিয়ে হাত গলালে জল পাওয়া যায়। আচ্ছা, জল পাওয়া যায়, এইটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এটাই কমণ্ডলু। হ্যাঁ, কমণ্ডলু। এইটা সে- ভৃগু ঋষির কমণ্ডলু এটাই। এই জল বেরিয়েছে। ও, এত গভীরে একটা গর্ত। আস্তে আস্তে দেখুন ওই ভিতর থেকে জল এসে যাচ্ছে। এই হলো ভৃগু কমণ্ডলু। দিদি, আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছি। কলকাতা কোথায়? কেষ্টপুর। কেষ্টপুর থেকে। এ প্রথম আসলেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে বলুন? বা দারুণ, এইরকম জায়গা তো আছে বলে ভাবিনি কোনোদিন। অপূর্ব। নর্মদা কেন আগে আসেনি সেটাই ভাবছি। এত কিছু দেখলাম না। কষ্ট সার্থক, এই যে একটু কষ্ট করলাম আপনি এখান দিয়ে উঠুন, গুহা দেখতে পাবেন, বাঘের গুহা আছে। এখানে একটা বাঘের গুহা আছে বলছেন। দেখুন, এই গুহাতে বাঘ থাকতো। বাঘের গুহা। কি প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। এটা একটু ছোট এটা ছোট। ছোট, ওই পাতাটা কিন্তু বন্ধুরা, সন্ধ্যা মালতীর মতনই একটি জংলি ফুল। দেখুন কি মিষ্টি রং ফুটে আছে। দিদি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, চারদিকের বিউটি, অপূর্ব বিউটি। দৃশ্য নিচের দিকটা দেখুন। দেখুন পাবেন কোথায়? ওই গাছটা দেখাবেন। গাছটা। আসবেন, গুহাটা বলছে কোথায়? আস্তে আস্তে আসুন। মহারাজ, বাঘের গুহা বলতে বাঘ কি আগে থাকতো এখানে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন গাছটা থেকে যাবে, নিচেটা দেখুন, নিচেটা দেখুন ভিউটা। এসব জায়গায় আগে এখন নেই না, বাঘটা নেই। ওই যে চোর কাটা টাইপের আছে না, হ্যাঁ, ওইগুলো বাঘ ভাল্লুকের গায়ে লেগে যায়, ওরা তো খুজলি করতে পারে না, মানে চুলকাতে পারে না। ওই বন্ধুরা, এই গুহাটির মধ্যেই বাঘ থাকতো। বাঘ মানে আমি চিতা বাঘ দেখেছি। আর ভিতরে দেখুন অনেক বড় জায়গা। সুন্দরবনে ছাড়া তো পাওয়া যায় না। মহারাজ, এখানে আপনি বাঘ দেখেছেন? হ্যাঁ, চিতাবাঘ দেখেছি। চিতাবাঘ দেখেছি, চিতাবাঘ। আপনি বলছিলেন যে গত বছর খুব উপদ্রব। গত বছর প্রচন্ড উপদ্রব হয়েছে এবং বেশ কিছু মানুষ মারা যায়, মানে গরু টরু এরকম প্রচুর মারা যায়, মেরে দেয়। তারপর ফরেস্টের লোকেরা এসে ওদেরকে বহু কষ্ট করে তাদেরকে সরানো গেছে। ফরেস্টের লোকের তাহলে এই গুহাতে এখনো বাঘ থাকতে পারে, আছে? হ্যাঁ, একদম। এটা ভিতরে অনেক বড় জায়গা রয়েছে, বিরাট বড় গুহা। এটা বাঘের গুফাই, একদম বাঘেরই গুফা। বন্ধুরা, একেবারে বাঘের গুহার মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই অঞ্চলে ব্যাঘ্র ক্ষেত্র, বাঘ রয়েছে, ভাল্লুক আছে, ভাল্লুক আছে প্রচুর পরিমাণে, হরিণ হরিণ প্রচুর আছে, হরিণ আছে, শেয়াল আছে, শুয়ার আছে। বন শুয়োর। মহারাজ, শুয়োরগুলো সব বন শুয়োর, হ্যাঁ, বন শুয়োর, সব জঙ্গলি। জঙ্গলি, হ্যাঁ, আর হরিণ কারোর আছে। পোষা নয়। না 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 না, নো না, কোনোভাবেই না। এই ভৃগু কমণ্ডলুর সম্পর্কে একটুখানি আপনি বলুন। এখানে ভৃগু ঋষি এসেছিলেন ওনার তপস্যা করতে।
তা ভিগু ঋষি ওই যে আগে যে জায়গাটা দেখলেন আপনি, যেখানে জল পাওয়া যাচ্ছে আর যাচ্ছে, ওইটা অ্যাকচুয়াল ভিগু ঋষির কমণ্ডলু। হুম ঠিক আছে, উনি এখানে তপস্যা করতে করতে পিপাসার্থ হন, হুম তখন মা নর্মদাকে উনি স্মরণ করেন। মা নর্মদা ওনার তপস্যাতে তুষ্ট হয়ে ওনার কমণ্ডলুতে উনি প্রকট হন, এবং সেই জলটা উনি পান করে উনি পিপাসা মুক্তটা হন। এইবার যখন ওনার সমস্ত তপস্যা হয়ে গেল, উনি যত সিদ্ধি লাভ করলেন, তখন উনি এখান থেকে উঠে চলে যান। হুম কিছুটা যাওয়ার পর উনি তখন দেখলেন যে ওনার হাতে কমণ্ডলুটা নেই। হুম তখন উনি আবার ব্যাক করে আসেন কমণ্ডলুটা নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু তখন এসে দেখেন যে ওই কমণ্ডলুটা পাথরের আকারে পরিণত হয়ে গেছে, স্থির হয়ে গেছে। ও, সেই জন্যই সেই ভিগু ঋষির কমণ্ডলুটা এখনো পর্যন্ত রয়েছে, এবং তাতে জল পাওয়া যায়, এবং যার কপাল ভালো সে টাচ করতে পারে, তার হাতে আসে। ব্যাস এটাই ভাবে যত ভিতরে তো জলের কোনো গরম আসুক যাই আসুক জল থাকবেই, এবং সেটা পাওয়াটাও স্পর্শ করাটাও একটা বিশাল কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। ওর ভিতরে হাত আমি প্রবেশ করলাম, হ্যাঁ, দেখলাম প্রচুর জল। পেয়েছেন, হ্যাঁ। হ্যাঁ, অনেকে পায়ও না। পায় না, বহু লোক পায় না। ও, এরকমও হয়? হ্যাঁ, বহু লোক। এটা অলৌকিক। সৎসঙ্গে স্বর্গবাস, অতঃসঙ্গে নরকবাস। হুম, সৎসঙ্গে থাকলে অনেক কিছুই পাওয়া যায়। বাহ, অসাধারণ কথা। নর্মদে হর। মহারাজ, ভিগু ঋষির যে কমণ্ডলু, সেটাই পরবর্তীকালে এই পাথরে পরিণত হয়েছে, এই কমণ্ডল। এইটা হচ্ছে ভিগু ঋষির কমণ্ডল। আর এর ভিতরে সব সময় জল, সবসময় কপালে থাকলে আপনি জল পাবেন, না থাকলে অনেকে এরকম হাত ঢুকিয়ে জল পায় না। এই দেখুন, আস্তে আস্তে আমি হাত ঢোকাচ্ছি, আমার হাতটা। আপনি জামার এইটা একটু গুটিয়ে নেন। কত জল! হ্যাঁ, প্রচুর জল। এই সম্পূর্ণ পাথরের ভিতরে এরকম একটা গর্ত, তার মধ্যে এরকম জল। এটা নর্মদা মা। बहुत है आज जल। हाँ, कम जल कम हो जाता है। हाँ, गरम तो अनेक कमे जाए। कभी मिलते हैं, कभी मिलते नहीं। मैं देता हूँ देखना। आप कहाँ रहते हैं? यहीं पे अमरकंटक में। अमरकंटक। এই পরশুদিন। বন্ধুরা, এই বাঙালি পরিবারটিকে এই ড্রাইভার সাহেব নিয়ে এসেছেন। आपका नाम क्या है? मेरा नाम है उमेश सोनवानी, नर्मदे हार। मैं तपोभूमि अमरकंटक में माँ नर्मदा किनारे मेरा घर, क्या माँ का घर है, उसके गोद में रहते हैं हम लोग। पवित्र नगरी अमरकंटक का हूँ मैं। वहाँ से अमरकंटक से ये 5 किलोमीटर की दूरी पर भृगु ऋषि का तपोभूमि है। ये भृगु कमंडल है। भृगु कमंडल। और आप जो आदमी आते हैं उनको यहाँ ड्राइव करके ले आते हैं? हाँ, सबको मैं यहाँ दर्शन करवाता हूँ, और उनके साथ में आके दर्शन भी करवाता हूँ, और साधु संत का भी दर्शन करवाता हूँ। आप तो जो नर्मदा जल पीकर जो नर्मदा परिक्रमा कर रहे हैं, दादा गुरु जी, अच्छा, उनके साथ दादा गुरु, उनके साथ भी आप घूमे हैं ना? दादा गुरु के साथ तो मैं 4-5 दिन तक था उनके साथ में, उनके रैली में भी था, और दादा गुरु के साथ में भी सामने सामना दर्शन करवाया। मेरा जो गेस्ट थे उनके साथ में हम लोग साथ में सामने में से बात करवाया उनको, नर्मदा परिक्रमा। और नर्मदा परिक्रमा का में जो है तो बहुत सारे साधु संत लोग मिलते हैं, जिसका भी दर्शन करवाते हैं हम लोग। और दादा गुरु के साथ तो हम लोग 4-5 दिन तक था। और दादा गुरु जो है माँ नर्मदा का जल के अलावा कोई खाना पीना कुछ नहीं खाता है, उसके बाद वो हवा ही खाता है। अच्छा, दादा गुरु एक बात बोलते हैं कि ये जो वृक्ष है ये प्रत्यक्ष भगवान है। हाँ हाँ মানে গাছ ही হলো আসল ভগবান। हाँ हाँ और वो बोलते हैं गाछ को मत काटो। हाँ हाँ, वो तो अगर किसी पेड़ को अगर काटने के लिए देख लिया तो दादा गुरु जो है तो वो पेड़ में जाके बैठ जाएगा और बहुत सारा रोने लगेगा। हाँ, रोने लगता है, रोने लगता है, चिल्ला चिल्ला चिल्लाते हैं। हाँ, क्योंकि ये ऑक्सीजन है हम लोग का, जो हवा देता है, वातावरण देता है। ये जंगल, अगर जंगल नहीं रहेगा तो आदमी तो गर्मी में तो तड़पा के मर जाएगा। हाँ। और यहाँ पर अभी तक पूरा प्रकृति जैसा वैसा ही है। हाँ, प्राकृतिक, जैसे कि कपिल धारा में कपिल मुनि, दूध धारा में दुर्वासा ऋषि मुनि, मार्कंडे में मार्कंडे ऋषि, उनका मंत्र था तम्मकम अजामहि सुगंधिम पुष्टिवर्धनम। उन्होंने अमर था मार्कंडे ऋषि ने। भृगु कमंडल में भृगु ऋषि, जो विष्णु भगवान का छाती में लात मारा था। कबीर चबूतरा में कबीर साहेब जी क्या कहता था
कहानियां लिखता था, जैसे कि पानी पियो छान के और गुरु बनाओ जान के। वाह वाह वाह। और आरंडी संगम में श्री सीताराम महाराज जी योगी राज, उन्होंने 160 साल तक जीवित रहा। साधना करते समय 6 फुट ऊपर हो जाता था। हम लोग को तो 60 साल 70 साल जीना मुश्किल है। कैसे मुश्किल है? हम लोग का जीने का तरीका अलग है, उनका जीने का तरीका अलग है। कैसे अलग है? जैसे कि हम लोग कहाँ गए, मार्केट में क्या खरीद रहे हैं, भिंडी खरीद रहे हैं, लौकी खरीद रहे हैं, उसी बीच में क्या खरीद रहे हैं, एक गोभी में कीड़ा है, दूसरे गोभी में कीड़ा नहीं है। तो हमको गोभी कीड़ा वाला खरीदना चाहिए कि बिगर कीड़ा वाला? कीड़ा वाला। यही तो हम लोग का सोच गलत है। कैसे गलत है? जिसमें ज्यादा केमिकल है इसीलिए कीड़ा जिंदा नहीं है, जिसमें केमिकल कम है इसीलिए कीड़ा जिंदा है। तो हम तो केमिकल खा रहे हैं ना। तो हम नहीं मरेगा तो हमारा बाप थोड़े मरेगा। तो मानव कहता है कि मैं बड़ा, मानव मतलब आदमी। हम लोग खाली एक दूसरे से पैसा के लिए लड़ कट मर रहे हैं, लेकिन हम लोग ये भूल गए हैं कि धरती माँ के ऊपर में खड़े हैं। धरती माँ के साथ में क्या व्यवहार करना चाहिए, क्या नहीं करना चाहिए, हम लोग जानते हैं तो भी नहीं कर पाते हैं। धरती माँ को प्रणाम करके ही सोना चाहिए। अच्छा, आप एक बोल रहे थे कबीर जी का जो घर है, हाँ, वहाँ कबीर जी रहते थे ना? कबीर साहब जी का तपोभूमि है वहाँ। तपोभूमि है वहाँ 8:45 में दूध निकलता है जमीन से। कैसे निकलता ये है? सही निकलता है? हाँ, ये सत्य निकलता है। हम तो कल ही देख के आया, मैं तो लोकल बंदा हूँ यहाँ। जो आदमी जाएगा देख पाएंगे। वहाँ सुबह जाना पड़ेगा। 8:45 में दूध निकलता है। कबीर साहब जी से माँ नर्मदा प्रार्थना किया था कि माँ नर्मदा को ध्यान करता था, तो माँ नर्मदा जो है तो दूध के रूप में वहाँ प्रकट हुआ। वो आज भी दिखाई देता है कि दूध के रूप में 8:45 से लेकर 11 बजे तक। मैं हूं उमेश अमरकंटक से। मेरा मोबाइल नंबर है 7828702697। मैं हूं गाइड, मैं दिखाता हूं साइट। बहुत बढ़िया, बहुत बढ़िया। मैया की जय। বন্ধুরা দেখুন, উইয়ের ঢিপি, জঙ্গলের মধ্যে এরকম সুন্দর স্ট্রাকচারের शिव जी भी बनाए थे, दिखा रहा हूं मैं आपको। উইয়ের ঢিপি দেখতে পাবেন। ना पूरा शिव जी जलहरी वलहरी सब बनाए অদ্ভুত রকমের सावन में। এদের সাম্রাজ্য এবং এদের রাজ্যটি কিরকমভাবে তৈরি হয় দেখুন। বন্ধুরা, আমরা উমেশজির থেকে এখানকার গাছগুলোর পরিচয় নেব। উমেশজি, এসব क्या क्या पौधा है? ये है सगवन, सागवान और ये है धवा, और ये है साल का पेड़। ओ, ये साल का पेड़ है। इससे पहले रेल का पटरी बनता था। हाँ हाँ। पहले जमाने में रेल का पटरी बनता था। ये पेड़। और इधर में हरी ठोकी भी है। हरी ठोकी गांव, हरी टोकी। हाँ, आमलोकी भी है उधर बाजू में। आमलोकी भी है। हाँ, आमलोकी भी है वो सामने। ये नेचुरल है क्या कोई लगाया हुआ है? नहीं, नेचुरल है, प्राकृतिक है। हाँ। ये घटा घोर जंगल है यहाँ। पूरा साल का पेड़ है, धवा है, आमलोकी है, तेंदू है। अच्छा, ये जंगल में बाघ भी है ना? हाँ, बाघ है। बाघ है। मेरा तो फोटो भी है। फोटो है? हाँ, दिखाइए तो। ये आप खुद लिया है इसका फोटो? हाँ, ये मैं अपने हाथ से खींचा हूँ फोटो। ये कहाँ लिए ये फोटो? ये फोटो जालेश्वर का है। जालेश्वर। तो ये जंगल में बाघ है? बाघ है। ये तो रॉयल बंगाल टाइगर जैसा ही। रॉयल बंगाल टाइगर है। वाह, बहुत बढ़िया। इतना बड़ा बड़ा बाघ है? हाँ, इतना बड़ा बाघ है। বন্ধুরা, এই জঙ্গলে বাঘ রয়েছে এবং আপনারা বাঘ এর যে গুহা সেটাও দেখলেন। वो जो बाघ का जो गुहा दिखा, गुफा, हाँ, वो वहाँ भी रहता है। वहाँ रहता है ना? ये बाघ आदमी को छेड़ता है? हाँ, ये छेड़ता भी है और गोरू के साथ में भी है। देखो, नेचुरल जालेश्वर में ये दूसरा है। ये देखो, सामने गोरू है। ये जालेश्वर का रोड है हकीकत का। गोरू भी सामने है और फिर शेर भी है। हमला करने के चक्कर में लगा हुआ है। हमला करते हैं ना? हाँ, उठा के ले जाते हैं। हाँ, उठा के ले जाते हैं। বন্ধুরা, আমরা এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই আসবেন। আর এই দাদা একজন সন্ত আদমি হয়ে গেছেন। ইনি বিভিন্ন সন্তের সাথে মেলামেশা করেন। এনার নিজস্ব একটা টান, আধ্যাত্মিকতার টান। এবং আপনারা এনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে এনার এখানে চলে আসলে ইনি আপনাদের সমস্ত ঘুরিয়ে দেখাবেন। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নর্মদে হর হর। नर्मदे।